ইতিমধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা ঢুকে গেছে। প্রচুর সংখ্যক প্রায় ১,৫,০০,০০০ মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা ঢুকে গেছে। তো এই মুহূর্তে কাদের কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং কাদের কাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি এটাও আপনাদের কিছুক্ষণ পরে জানাবো। এবং যদি এমনটা হয় যে আপনাদের অ্যাকাউন্টে যদি টাকা না ঢুকে থাকে তাহলে সেক্ষেত্রে তখন আপনাদের কাছে কি করণীয় রয়েছে, অর্থাৎ সেই মুহূর্তে তাহলে আপনি কি করবেন। ঠিক আছে, সেজন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, ভিডিওটিকে এরও শেষ পর্যন্ত সঙ্গে থাকবে। দেখুন, 1 জুলাই থেকে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো শুরু হয়েছে। যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা এসে না থাকে তাহলে সোশ্যাল সিকিউরিটি পোর্টালে গিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারেন। দেখুন, 1 জুলাই থেকে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। দ্বিতীয় কিস্তির টাকা আজকে অলরেডি ঢোকার কাজ শুরু হয়ে গেছে। দুপুর 12টার পর থেকে টাকা পাঠানোর কাজ শুরু হয়ে গেছে। আজ প্রায় 1,30,00,000 আপডেট হয়ে 30 লক্ষ হয়েছে। 30 লক্ষ মহিলার অ্যাকাউন্টে ঢুকছে এই টাকা, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সদ্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে অন্নপূর্ণা যোজনায় ইতিমধ্যেই আরও 1,05,00,000 মহিলার নথি ভেরিফাই করার পরে পোর্টালে আপলোড করা হয়েছে। 1 জুলাই তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা চলে যাবে বলে আশা করা হচ্ছে। এটা কিছুদিন আগে বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো এখন প্রশ্ন হচ্ছে, 1 জুলাইতে ধরুন সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, আপনার পরিচিত যেই যারা রয়েছে তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকেছে, কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ধরুন টাকা ঢুকেনি, তাহলে সেক্ষেত্রে তখন তাহলে আপনি কি করবেন? দেখুন, জেনে নিন যে কী করবেন টাকা না পেলে। তো আজ যদি আপনি টাকা না পান তাহলে আবেদনকারী সোশ্যাল সিকিউরিটি পোর্টালে গিয়ে স্ট্যাটাস চেক করতে পারেন। দেখুন, এই স্ট্যাটাস চেক নিয়ে না অনেক সমস্যা হচ্ছে, অনেকে স্ট্যাটাস চেক করতে পারছে না। বিশেষত যারা অফলাইনে আবেদন করেছে, যারা অনলাইনে আবেদন করেছে তাদের জন্য একটা অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হয়েছিল এবং সেই নম্বর দিয়ে, সেই ক্যাপচা কোড দিয়ে লগ ইন করার পরে স্ট্যাটাস দেখাচ্ছে। কিন্তু যারা যারা অফলাইনে যারা আপলোড করেছে বা যারা অফলাইনে আবেদন করেছে, তো তাদের কাছে তো কোনো অ্যাপ্লিকেশন আইডি তো দেওয়া হয়নি। তো তারা যদি স্ট্যাটাস চেক করে তাহলে তারা কিভাবে চেক করবে? তো এই অবস্থায় বলা হয়েছে যে এই অবস্থাতে একটু সমস্যা আপনাদের হবে। তাহলে আপনারা কি করবেন? যদি আপনারা তারপরেও যদি আপনারা স্ট্যাটাস চেক করতে না পারেন এবং আপনাদের অ্যাকাউন্টে যদি টাকা না ঢোকে, তাহলে সেক্ষেত্রে আপনি যেই অফিসে আপনি ফর্মটি জমা করে এসেছেন সেই অফিসে গিয়ে আপনাদের একবার যোগাযোগ করতে হবে। ঠিক আছে? তো অর্থাৎ আপনাকে ওই অফিসে একবার যাবেন, গিয়ে বলবেন যে আমি তো জমা দিয়েছিলাম ফর্ম, সমস্ত কিছু তো ঠিকই ছিল, তা সত্ত্বেও আমাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, একটু কাইন্ডলি একটু দেখে দিন না কেন ঢোকেনি। সেক্ষেত্রে হয়তো চেক করে দেবে। আর যদি আপনি অনলাইনে আবেদন করে থাকেন তাহলে তো আপনাদের নামে একটা অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হয়েছে, সেই আইডিটাও হয়তো আপনাদের কাছে রয়েছে। তো সেই অ্যাপ্রুভড সেটা দিয়ে যদি আপনি একবার চেক করেন এবং সেখানে যদি অ্যাপ্রুভড দেখেন তাহলে বুঝবেন যে আপনাদের আবেদন গৃহীত হয়েছে। যদি ভেরিফাইড থাকে তাহলে বুঝবেন যে আপনার সব নথি ভেরিফিকেশন হয়ে গেছে। যদি লেখা থাকে পেমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ, তাহলে বুঝতে হবে যে এই যোজনার টাকা অলরেডি আপনাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে। যাচাইয়ের অপেক্ষায় দেখলে বুঝবেন যে নথি এখনও পর্যন্ত আপনাদের ভেরিফাই করা হয়নি। আর যদি স্ট্যাটাস দেখায় রিজেক্টেড, তাহলে বুঝতে হবে যে আপনাদের আবেদন বাতিল হয়ে গেছে। যদি স্ট্যাটাস অ্যাপ্রুভড হয় তা সত্ত্বেও যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা না আসে, অর্থাৎ আপনি স্ট্যাটাস চেক করলেন, স্ট্যাটাস আপনাদের অ্যাপ্রুভড দেখালো, কিন্তু তা সত্ত্বেও আপনাদের অ্যাকাউন্টে ধরুন টাকা ঢুকলো না, তাহলে সেক্ষেত্রে তখন আপনি কি করবেন? দেখুন, তখন আপনাকে গিয়ে ব্যাংকে যোগাযোগ করতে হবে, কারণ আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা না হলে এমনটা হতে পারে। পাশাপাশি অনলাইনে চেক করতে পারবেন আপনার জমা দেওয়ার নথি, সকল নথি ঠিক আছে কিনা। তাহলে এখন ব্যাপারটি হচ্ছে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তো অলরেডি আপনাদের জানিয়ে দিলাম যে যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা না ঢুকে তাহলে সেক্ষেত্রে তাহলে আপনাদের কি করণীয় রয়েছে। তো এখন ব্যাপারটি হচ্ছে কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। দেখুন, যাদের অলরেডি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ যাদের বাড়িতে পুরসভা থেকে অথবা এসডি অফিস থেকে অথবা বিডি অফিস থেকে লোক এসছে এবং লোক এসে ধরুন ভেরিফাই করে গেছে, তাহলে সেই সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে অনায়াসেই টাকা ঢুকে যাবে। সেক্ষেত্রে তাদের কোনো সমস্যা হবে না।
যে সমস্ত মহিলারা ফর্ম ফিল আপ একদম ঠিকঠাক করেছেন, কোনো রকম কাটাকাটি করেননি, যেখানে সই করার দরকার এক্স্যাক্টলি সেখানেই সই করেছেন, এবং যা যা ডকুমেন্টস চাওয়া হয়েছে এক্স্যাক্টলি সেই সমস্ত ডকুমেন্টসে তারা দিয়েছেন এবং সমস্ত কিছু তারা ফুলফিল করেছেন, অর্থাৎ ফিল আপটাকে তারা কমপ্লিট করেছেন। তো এই সমস্ত মহিলাদের অ্যাকাউন্টেও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ইজিলি ঢুকে যাবে। এবং এই সমস্ত মহিলাদের নামে কোনো ধরুন আইটিআর ফাইল নেই, বা তারা সরকারি চাকরি করে না, অথবা পেনশনার্স নেই, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। এবং যেই সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা রয়েছে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার লিঙ্ক করা রয়েছে, সেই সমস্ত মহিলাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকে গেছে। তো এখন ব্যাপারটি হচ্ছে কাদের কাদের অ্যাকাউন্টে তাহলে টাকা ঢোকেনি। দেখুন, যাদের আধার কার্ডের সাথে, যাদের ভোটার কার্ডের অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামে ধরুন যাদের ভুল রয়েছে, অর্থাৎ প্যান কার্ডের নামে স্পেলিং একরকম, আধার কার্ডের নামে স্পেলিং একরকম এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামে স্পেলিং একরকম, এরকমটি যদি আপনাদের সঙ্গেও হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের আবেদন বর্তমানে এমনটা নয় যে রিজেক্ট হয়ে যাবে, সেটাকে অন হোল্ডে রাখা হবে, অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের টাকা পেতে কিছুদিন সময় লাগতে পারে। ঠিক আছে। তারপরে দ্বিতীয়তে, যদি আপনাদের ডিবিটি করা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের টাকা আটকে থাকবে। 3 নম্বর হচ্ছে, যদি আপনি সরকারি চাকরি করে থাকেন, যদি আপনি পেনশনার্স হয়ে থাকেন এবং যদি আপনাদের বয়স 25 বছরের কম অথবা 60 বছরের বেশি হয়ে থাকে, অথবা যদি আপনি একসঙ্গে দুটোর বেশি সরকারি প্রকল্পের নাম নথিভুক্ত করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে যে কোনো একটাতে ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে, আরেকটাতে তো ঢুকবেই না, কারণ দুটো সরকারি প্রকল্পের টাকা তো আপনি একসঙ্গে পাবেন না, আবার সেম টাইপের, যেটা আর্থিক সাহায্য। তো সেক্ষেত্রে আপনাদের নাম বাতিল হতে পারে। এছাড়া আর কার নাম বাতিল হতে পারে? দেখুন, এক্ষেত্রে সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে যেই সমস্ত মহিলারা নিজেদের সন্তানদের সরকারি ভ্যাকসিন দেওয়ায় না, তো সেই সমস্ত মহিলাদের কি আদৌ এই আর্থিক সুবিধা দেওয়া যেতে পারে, এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু এক্স্যাক্টলি এই সমস্ত মহিলাদের নাম আদৌ বাদ যাবে এমনটা কিন্তু তিনি বলেননি। তিনি বলেছেন যে এই সমস্ত মহিলারা কেন পাবে, যেহেতু তারা ছেলেমেয়েদের সরকারি স্কুলে পড়ায় না, যেহেতু তারা ছেলেমেয়েদের সরকারি কোনো ভ্যাকসিন দেওয়ায় না, তাহলে কেন এই সমস্ত মহিলাদের সরকারি প্রকল্পের টাকা দেওয়া হবে? তো এই সমস্ত কিছু যদি থাকে তাহলে আপনাদের নাম বাদ যেতে পারে, যদিও আমিও বলছি না যে বাদ যাবে, যেতে পারে। কিন্তু যদি ধরুন আপনাদের হাজব্যান্ড যদি সরকারি চাকরি করে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি টাকা পাবেন, যদি 3টির বেশি ঘর থাকে তবুও আপনি টাকা পাবেন, এবং যদি আপনাদের বাড়িতে গাড়ি থাকে তবুও আপনি এই অন্নপূর্ণা ভাণ্ডারের অথবা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।